রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পাল্টা মিছিল তৃণমূল। শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার সৈকত নগরী দীঘায় বাংলা ভাষীদের উপরে ভিন রাজ্যের আক্রমণের প্রতিবাদে রামনগর 1 ব্লক ও যুব তৃণমূলের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হলো। এদিন বিকেলে রামনগরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অখিল গিরির নেতৃত্বে ওল্ড দীঘা থেকে একটি প্রতিবাদ মিছিল শুরু হয়ে কয়েক কিলোমিটার অতিক্রম করে নিউ দীঘায় এসে শেষ হয়। এরপরে নিউ দীঘায় একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো। এদিনের সভায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কড়া ভাষায় আক্রমণ শানান তৃণমূল নেতৃত্বরা। এদিনের প্রতিবাদ মিছিলে কয়েকশো তৃণমূল কর্মী ও সমর্থকেরা পা মেলায়। সভায় উপস্থিত ছিলেন রামনগরের বিধায়ক অখিল গিরি, রামনগর 1 পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার, কাঁথি পৌরসভার পৌরপ্রধান সুপ্রকাশ গিরি, রামনগর 1 ব্লক তৃণমূলের সভাপতি উত্তম দাস, জেলা পরিষদের সদস্য শম্পা মহাপাত্র, পদিমা 1 গ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক চন্দ্র প্রমুখ। রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি জানিয়েছেন, সন্ধ্যার সময় ধর্মীয় পতাকা নিয়ে কিছু মানুষকে নিয়ে বিভিন্ন জায়গা থেকে খেজুরি, ভগবানপুর, কাঁথি মহকুমার বিভিন্ন জায়গা থেকে লোকজন নিয়ে এসে দীঘাতে হাতে ধর্মীয় পতাকায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উৎসাহ করেছেন, অপপ্রচার করেছেন, বাঙালিদের এবং রোহিঙ্গা বলে মানুষকে কুৎসিত ভাষায় গালিগালাজ করেছে। তার প্রতিবাদে আজকে তৃণমূল কংগ্রেস তার শাখা সংগঠন সবাইকে সঙ্গে নিয়ে শুধুমাত্র রামনগরের 1 নম্বর ব্লকে 9টি অঞ্চলের কর্মীদের নিয়ে, মায়েদের নিয়ে, ছাত্র, যুব, মহিলা সবাইকে নিয়ে আজকের এখানে আমরা একটি ভিক্ষার এবং প্রতিবাদ সভার আয়োজন করেছিলাম, ভিক্ষার মিছিলের আয়োজন করেছিলাম। হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত হয়েছিলেন তাদের অপপ্রচারের বিরুদ্ধে এবং ভোটার তালিকা নিয়ে ভারতীয় জনতা পার্টি নির্বাচন কমিশনকে সামনে রেখে যে ষড়যন্ত্র, যে চক্রান্ত, যে কেলেঙ্কারি করবার চেষ্টা করছে তাতে কেন্দ্রীয় নেতৃত্বরাও যোগ সাজকে আছে এবং বাংলা ভাষাকে নিয়ে যে কুৎসিত মন্তব্য করেছেন ওদের ভারতীয় জনতা পার্টির অমিত মালব্য, যে বাংলা ভারতবর্ষকে পথ দেখায়, যে বাংলা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের রাস্তা দেখায়, যে বাংলায় এত মনীষীরা জন্মগ্রহণ করেছে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থেকে, স্বামী বিবেকানন্দ থেকে, নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে, রামকৃষ্ণ পরমহংসদেব থেকে আমাদের বিভিন্ন বহু মনীষীর এখানে জন্মগ্রহণ হয়েছে। সেই বাংলার ভাষাকে, সেই বাঙালিকে যেভাবে কুৎসিত ভাষায় ভারতীয় জনতা পার্টি আক্রমণ করেছে তার বিরুদ্ধে মানুষ হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ প্রতিবাদ জানিয়েছেন, ধিক্কার জানিয়েছেন। না, শুভেন্দু অধিকারী এখানে মিথ্যাচার করতে এসেছিলেন। পাল্টা সভা বললে ঠিক আছে, ভুল হবে, কেন শুভেন্দু এক ঝুড়ি লোক নিয়ে করেছিলেন আর আমাদের লোকের শেষ হচ্ছিল না, মিছিল শেষ হচ্ছিল না। একদম ওল্ড দীঘা থেকে নিউ দীঘা পুরো রাস্তা জুড়েই মানুষের ঢল ছিল। তো স্বাভাবিক কারণে পাল্টার কিছু নাই। এখন তৃণমূল কংগ্রেসের যা ক্ষমতা, বিজেপির পাল্টা বলে আমাদের কিছু হয় না। শুভেন্দু মিথ্যাচার করতে এসেছিল, তার মিথ্যাচারের জবাব আমরা দিলাম আজকে এখানে। এই রাজনৈতিকভাবে আমরা যে অপপ্রচার করেছে দীঘায় দাঁড়িয়ে জগন্নাথ দেবের মন্দির নিয়ে তিনি অপপ্রচার করেছেন, তিনি দীঘায় দাঁড়িয়ে পুরীর জগন্নাথ ধাম আমাদের পুরী হৃদয় আছে, কিন্তু যে বাংলায় দাঁড়িয়ে পুরী জগন্নাথ ধাম নিয়ে স্লোগান দিয়েছেন, অথচ দীঘা নিয়ে তিনি এক কথাও বলেননি, উল্টে অপপ্রচার করেছেন। তো মহাপ্রভু বিচার করছেন। এখানে দেখুন, এখানে যখন জগন্নাথ দেবের মন্দিরকে দিয়ে অপপ্রচার করলেন, ঠিক পরের দিনই গিয়ে তিনি আক্রান্ত হলেন কুচবিহারে। বুঝলেন তো, ভগবানের ফল এগুলো হয় না। ভগবানকে যখন জগন্নাথকে নিয়ে কটূক্তি করবেন, আমি আগেও বলেছিলাম, যত জগন্নাথ নিয়ে বলবেন তত শুভেন্দু পিছিয়ে যাবে, যত জগন্নাথ নিয়ে বলবেন শুভেন্দুর অধঃপতন তত শুরু হবে। জগন্নাথ নিয়ে দীঘাতে কটূক্তি করলেন আর সেই জগন্নাথ দেবের আশীর্বাদ শুভেন্দুর উপর এমন পড়লো, গাড়ির কাঁচটা ভেঙে গেল। তো স্বাভাবিক কারণে এটা গাড়ির কাজ নয়, গণতান্ত্রিক থাপ্পড় দিয়েছে মানুষ যে বাংলায় দাঁড়িয়ে বাংলার সম্বন্ধে মিথ্যাচার নয়। এটা গণতান্ত্রিকভাবে বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছে যে শুভেন্দু বাংলায় থাকতে গেলে গণতান্ত্রিকভাবে থাকতে হবে,
বাংলায় থাকতে গেলে বাংলার ঐতিহ্যকে বজায় রেখে থাকতে হবে। বাংলায় রাজনীতি করতে গেলে বাংলা মনীষীদের বাংলা, এই বাংলার অনেক গৌরব রয়েছে। সেই বাংলায় দাঁড়িয়ে বাঙালিদের অপমান করলে বাংলা ছেড়ে কথা বলবে না, সেটা শুভেন্দু হারে হারে টের পেয়েছেন। এবং শুভেন্দু অধিকারী যে কথা বলছেন যে বাংলায় তিনি নাকি 1,25,00,000 ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দেবেন, শুভেন্দুর ওটা কি পারিবারিক সম্পত্তি নাকি? নির্বাচন কমিশনটা শুভেন্দু অধিকারীর পারিবারিক সম্পত্তি নয়। নির্বাচন কমিশনের কাজ করুক। শুভেন্দু অধিকারী আগ বাড়িয়ে বলছেন কেন? আমি তার বিরুদ্ধে হাইকোর্টে যাব যে শুভেন্দু অধিকারী আগে থেকে জানলেন কি করে যে 1,25,00,000 ভোটার লিস্টে নাম বাদ যাবে? শুভেন্দু এটা কোথা থেকে খবর পেলেন? তার মানে বিজেপি দ্বারা যে এজেন্সিরা পরিচালিত হচ্ছে, একটা এজেন্সি যে নিরপেক্ষ নয় সেটার প্রমাণ হয়েছে শুভেন্দুর কথা থেকে, যে তারা প্ল্যান পরিকল্পনা সাজাচ্ছে বাংলার ভোটার লিস্ট কেটে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা থেকে তারা কিভাবে গতিচ্যুত করতে চায়। বাংলার মানুষ মুখিয়ে আছে। 4 বারের শুধু নয়, 250-র বেশি আসন নিয়ে চতুর্থবারের সরকার গঠন হবে, যার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে সমাবেশে তো অনেককে দেখা গেল না ব্লক নেতৃত্ব। এত মানুষকে দেখা গেছে, ওটা নিয়েই থাকুন। এত কাকে দেখা যায়নি? ব্লক সভাপতি ছিল, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ছিল, সমস্ত অঞ্চল সভাপতিরা ছিলেন, প্রধানগণ ছিলেন, যুব সভাপতিরা ছিল, যুব কনভেনাররা ছিলেন। আপনি কাকে খুঁজছেন আমি জানি না।